হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল পিকে স্টাডি পয়েন্টে। আজকের ভিডিওটা হচ্ছে প্রফিট লস নিয়ে। প্রফিট লসের যে অঙ্কগুলো কম্পিটিটিভ এক্সামে আসে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আর এই প্রফিট লসগুলো তোমরা করবে কিন্তু রেশিও মেথডে খুব সোজা হবে এবং খুব কম সময় লাগবে। আর কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তার আগে দেখো কোয়েশ্চেনটা, এই প্রফিট লস শুরু করার আগে কিছুগুলো কনসেপ্ট আছে, সেগুলো একটু জেনে নেওয়া যাক, তারপরে প্রফিট লসের অঙ্কে আমরা চলে যাব। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে লাভ ক্ষতি করার আগে কয়েকটা ডাটা তোমরা মনে রাখবে। ক্রয় মূল্য সমান আমি সিপি ধরব, আর বিক্রয় মূল্যকে আমি এসপি ধরে সব অঙ্কগুলো করব, সিপি এসপি ধরে। এরপর দেখো, প্রফিট কখন হয়? মানুষের কোনো জিনিসে প্রফিট কখন হবে? যে দামে কিনবে তার থেকে যদি বেশি দামে বিক্রি করে তাহলে প্রফিট হবে। তাহলে বেশি দামে বিক্রি করছে মানে এসপিটা বেশি হবে, এসপি মাইনাস সিপি হয়ে যাবে, এটা প্রফিট হবে। আর লস কখন হবে? যে দামে তুমি কিনছো তার থেকে যদি কম দামে বিক্রি করো তাহলে লস হবে। তাহলে যে দামে কিনছো মানে বেশি, সিপিটা বেশি হবে এসপির থেকে, এটা হয়ে যাবে লস। ঠিক আছে, ঠিক প্রফিট লসের এই ধারণাটা একটু ক্লিয়ার রাখবে। এরপর দেখো পরীক্ষাতে বা কিভাবে আমরা রেশিও মেথডের অঙ্কগুলো করব, দেখো একটা উদাহরণ দিচ্ছি। ধরো সিপি বলা আছে 500, প্রফিট পার্সেন্টেজ বলা আছে 10%, বলে দেবে তোমাকে এসপি সমান কত। এসপি সমান বার করতে হবে। তাহলে কীভাবে বার করবে? দেখো, আমরা কিন্তু এই পার্সেন্টেজটাকে ধরে কাজ করব। এই পার্সেন্টেজ কত আছে? 10%, মানে এটা কত হয়ে যাবে? 1/10। ফ্র্যাকশানে যদি ভাঙি আমরা, এই কত হয়ে যাবে? 1/10 হয়ে যাবে। যদি প্রফিট লস এরকম বলে দেয়, প্রফিট বা লস পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, অলওয়েজ তোমরা নিচেরটা কি ধরবে? সিপি। আর এই একটা কী হয়ে যাবে? প্রফিট পার্সেন্টেজ বটে, মানে 10 টাকা 1 টাকা প্রফিট করছে, তাহলে এসপি কত হয়ে যাবে? এসপি নিশ্চয়ই ওর 11 টাকা হবে, তাহলে তো 1 টাকা প্রফিট হবে। বিক্রয় মূল্য তো বেশি হবে, তাহলে প্রফিট হবে। তাহলে দেখো, বিক্রয় মূল্য আমরা 11 পেয়ে গেলাম, আর ক্রয় মূল্য আমরা 10 পেয়ে গেলাম। তাহলে দেখো এরপর কোন ডাটাটা দেওয়া আছে? সিপি দেওয়া আছে, কত দেওয়া আছে? 500। তাহলে 10 সমানে দেওয়া আছে 500, 1 সমান কত হয়ে যাবে? 50। তাহলে 11 সমান কত হয়ে যাবে? এসপি তো 11, তাহলে এসপি সমান কত হয়ে যাবে? 50 × 11, 550 টাকা হয়ে যাবে আমাদের এসপি সেলিং প্রাইস। ঠিক আছে, ঠিক এরকমভাবে করবে। প্রফিট পার্সেন্টেজ যদি বলে দেয় তাহলে নিচেরটা কী ধরবে? অলওয়েজ সিপি ধরবে, আর যে প্রফিটটা বলে সেটা উপরেরটা হবে। তারপর ওখান থেকে তোমাকে সিপি এসপি বার করতে হবে। এরপর যেটা হয় যে নিচেরটা কখনো কখনো এসপি ধরতে হয়, ওটা কোয়েশ্চানে কিন্তু বলে দেয় যে বিক্রয় মূল্যের উপর, তখন এটা কিন্তু বিক্রয় মূল্য এসপি ধরতে হবে। ঠিক আছে, তাহলে কোয়েশ্চানে চলে যাচ্ছি। দেখো 3টে কোয়েশ্চান আমি লিখে দিয়েছি। এই 3টে কোয়েশ্চানে হচ্ছে প্রফিট লসের ইজি কোয়েশ্চান, কিন্তু আমি নিয়েছি এই কারণে যাতে তোমাদেরকে আমি রেশিও মেথডটা একটু বুঝিয়ে দিতে পারি। তারপরে আমি ধীরে ধীরে টাফ কোয়েশ্চানের দিকে যাব। আগে একটু দেখে নাও যে রেশিও মেথডে কীভাবে এই কোয়েশ্চানগুলো সলভ করবে। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট কোয়েশ্চান কি বলেছে? 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করলে 12.5% লাভ হয়। তাহলে দ্রব্যটি সিপি কত, মানে ক্রয় মূল্য তোমাদেরকে বার করতে হবে। তাহলে কি করবে? এই ধরনের কোয়েশ্চানের ক্ষেত্রে যেখানে পার্সেন্টেজ থাকবে সেটাকে তোমরা আগে রেশিওতে বা ফ্র্যাকশানে কনভার্ট করে নেবে। ঠিক আছে, ফ্র্যাকশানে কনভার্ট করে নেবে, তারপরে ডিফাইন করবে যে কোনটা সিপি হবে, কোনটা এসপি হবে, কোনটা প্রফিট হবে, তারপরে কোয়েশ্চানের দিকে যাবে। তাহলে দেখো করে নাও। 12.5% কী বলেছে? লাভ বলেছে, তাহলে 12.5% প্রফিট, মানে এটাকে যদি ফ্র্যাকশানে ভাঙি কত আসবে? 1/8 আসবে, 1/8 আসবে। আর প্রফিট লসের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? নিচে যেটা পাবে সেটা সিপি হবে। তাহলে 8-এ 8 হয়ে যাচ্ছে আমাদের সিপির ভ্যালু। আর 1 কি বলেছে? 12.5% প্রফিট, তাহলে 8-এর মধ্যে কি 1 টাকা প্রফিট হচ্ছে, 8 টাকা যদি সিপি হয় 1 টাকা প্রফিট হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? দেখো এসপি কত হয়ে যাবে? এসপি কত হয়ে যাবে? 9 টাকা হয়ে যাবে। এসপি যদি 9 টাকা হয় তাহলেই তো 1 টাকা প্রফিট হবে। তাহলে আমরা এসপি পেয়ে গেলাম, সিপি পেয়ে গেলাম। এরপর কোশ্চেনে দেখবে কী কী ডাটা দেওয়া আছে। দেখো 270 টাকা একটি দ্রব্য বিক্রি করে, মানে সেলিং প্রাইসটা দেওয়া আছে, মানে এসপিটা দেওয়া আছে, কিন্তু এসপি রেশিও আমরা জানি যে 9, তাহলে 9 সমানে আমরা 270 বলতে পারি। 9 সমানে 270, তাহলে 1 সমান কত হয়ে যাবে? 30 হয়ে যাবে।
1 = 30 হয়ে যাবে। এরপর আমাদেরকে বার করতে বলেছি যে সিপি কত, তাহলে সিপি কত ছিল, তাহলে সিপি রেশিও তো আমরা জানি যে 8 বটে, তাহলে 8 সমান কত হয়ে যাবে 30 × 8, 3 × 8 = 24, 240 টাকা হয়ে যাবে সিপি, 240 টাকা হয়ে যাবে সিপি। ঠিক এরকমভাবে তোমাদেরকে করতে হবে। পরের কোশ্চেনে দেখো কি বলা আছে, একটি পেন 20 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে। কত টাকায় বিক্রি করলে মানে এসপিটা আমাদেরকে বার করতে হবে। তাহলে এসপিটা কীভাবে বার করবে, আমি কি বলেছি পার্সেন্টেজের দিকে আগে ধ্যান রাখবে। তাহলে পার্সেন্টেজ দেখো 20% ক্ষতি রয়েছে, তাহলে 20% ক্ষতিটাকে তোমরা 20% লস, এই 20% লসটাকে আগে ফ্র্যাকশানে কনভার্ট করবে। ফ্র্যাকশানে কনভার্ট করলে আমাদের কত আসবে 1/5, 1/5। এরপর নিচেরটা সিপি হয়ে যাবে, 1 টাকা লস হয়েছে, তাহলে এসপি কত হয়ে যাবে, এসপি কত হয়ে যাবে 4 হয়ে যাবে। ঠিক আছে, এসপি 4 হয়ে যাবে। এরপর দেখো কী কী ডাটা দেওয়া আছে। একটি পেন 20 টাকায় কিনে মানে কি ক্রয় মূল্যটা দেওয়া আছে। তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে 20 টাকা, কিন্তু রেশিওতে আমাদের কত দেওয়া আছে 5, তাহলে 5 সমানে 20 দেওয়া আছে, 1 সমান কত হয়ে যাবে 4, 1 সমান 4 হয়ে যাবে। এরপর কি বলেছে কত টাকায় বিক্রি করলে 20%, কত টাকায় বিক্রি মানে এসপিটা তোমাদেরকে বার করতে বলেছে। তাহলে এসপি কত বলেছে, এসপি কত রেশিও আছে 4, তাহলে 4 সমান কী হয়ে যাবে 4 × 4, 16 টাকা হয়ে যাবে। তাহলে 16 টাকায় যদি বিক্রি করে তাহলে 20% ক্ষতি হবে। ঠিক আছে, ঠিক এরকমভাবে তোমাদেরকে করতে হবে। অনেকটা ক্যালকুলেশন কিন্তু কমিয়ে দেবে রেশিও মেথডে, এটা আমি শিওর। এর 3য় নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে। 3য় নম্বর কোশ্চেনে কী বলেছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত। কি বলেছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে। কি করবে দেখো, কি বলেছে 20% লাভ, কি বলেছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে 20% লাভ, এই 20% লাভটাকে যদি এই প্রফিট 20% প্রফিটটাকে যদি আমরা ফ্র্যাকশানে ভাঙি 1/5 আসবে। আমরা সবসময় ক্রয় মূল্যের উপরে দেখি প্রফিট লসটা, কিন্তু এখানে বলে দিয়েছে যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে নিচেরটা আমাদের বিক্রয় মূল্য ধরতে হবে। তাহলে নিচেরটা যদি আমরা বিক্রয় মূল্য ধরি, এটা যদি এসপি হয়, 1 টাকা যদি প্রফিট হয়, তাহলে সিপি কত হয়ে যাবে, তাহলে এখানে প্রফিট হচ্ছে, তাহলে সিপি কত হয়ে যাবে 4 হয়ে যাবে, সিপি 4 হবে, তাহলেই তো 1 টাকা প্রফিট হবে। এটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে প্রফিট লস এগুলো একটু, যে 1 টাকা 5 টাকা যদি এসপি হয়, 5 টাকা যদি সেলিং প্রাইস হয়, 1 টাকা যদি প্রফিট হয়, তাহলে সিপি কত হয়ে যাবে, নিশ্চয়ই 4 হবে। এরপর দেখো তাহলে 1 টাকা প্রফিট হচ্ছে কি না। এরপর কি বলেছে দেখো, যে ক্রয় মূল্যের উপর লাভের হার কত, তাহলে 1 টাকা ওর প্রফিট হচ্ছে, 1 টাকা লাভ হচ্ছে। এরপর বলেছে যে ক্রয় মূল্যের উপর লাভের হার কত, তাহলে ক্রয় মূল্যের উপর বলেছে, তাহলে ক্রয় মূল্যের রেশিও তো আমরা জানি যে 4, তাহলে 1 টাকা প্রফিট হচ্ছে ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য কত আছে 4 × 100, ক্রয় মূল্যের উপর আমাদের প্রফিট পার্সেন্টেজ বার করতে বলেছে, তাহলে 4 25 100, তাহলে 25% প্রফিট হয়ে যাবে ক্রয় মূল্যের উপর। অপশান নম্বর বি রাইট হয়ে যাবে। ঠিক আছে, ঠিক এরকমই যদি বিক্রয় মূল্যের উপর বলে দেয়, তাহলে নিচেরটা বিক্রয় মূল্য ধরবে আর সলভ করবে। আর সিপি এসপিগুলো কিন্তু তোমাদেরকে বার করতেই হবে, এটা তো কিন্তু তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনে চলে যাচ্ছি। 4 নম্বর কোশ্চেনে দেখো কি বলা হয়েছে, যে 330 টাকা একটি বই বিক্রি করায় 10% লাভ হয়, কত টাকায় বইটি বিক্রি করলে 15% লাভ হবে। তাহলে এই অঙ্কগুলো কীভাবে করবে দেখো, যে কি বলেছে যে 330 টাকায় বইটি বিক্রি করে 10% লাভ হচ্ছে, মানে 330 টাকায় বইটা বিক্রি করছে তখন 10% তার লাভ হচ্ছে। এরপর বলেছে যে কত টাকায় বইটি বিক্রি করলে 15% লাভ হবে। মানে এই কোশ্চেনটাতে আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্যটা কিন্তু একই রয়েছে, ক্রয় মূল্যটা কিন্তু ফিক্সড রয়েছে, যা চেঞ্জ করছে বিক্রয় মূল্যটা চেঞ্জ করছে। আর বিক্রয় মূল্যটা চেঞ্জ হওয়ার ফলে আমাদের কিন্তু প্রফিট পার্সেন্টেজগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, হচ্ছে কি না। তাহলে রেশিও মেথডে করবে, তাহলে 10% লাভ এটা থেকে তোমরা সিপিএসপি, 15% লাভ এটা থেকে সিপিএসপি বার করে নাও। তাহলে 10% লাভ মানে 10% প্রফিট মানে 1 10, 10 যদি সিপি হয় 1 টাকা প্রফিট হচ্ছে, এসপি কত হয়ে যাবে 11 হয়ে যাবে। 15% প্রফিট থেকে তাহলে 15/100 মানে 3/20 হয়ে যাবে, এটা সিপি, এটা প্রফিট, এসপি যদি হয় কত হয়ে যাবে 23। এরপর আমরা সিপি এসপি একটু লিখে নিচ্ছি, যে সিপি আর এসপি যে ডাটাগুলো পেলাম সেগুলো একটু লিখে নিচ্ছি। তাহলে 10 আর 11 পেলাম একবার,
আরেকবার 20 আর 23 পেলাম। ঠিক আছে, তাহলে দেখো আমরা অঙ্কটাতে দেখেছি যে সিপি কিন্তু ইকুয়াল, কিন্তু দেখো রেশিওতে সিপি কিন্তু ইকুয়াল নেই, তাহলে ইকুয়াল করতে হবে। তাহলে ইকুয়াল যদি করি আমরা, দেখো 10 রয়েছে, এখানে 20 রয়েছে, তাহলে 10-এর সাথে ইন্টু যদি 2 করি তাহলে ইকুয়াল হয়ে যাবে। 10 দুগুণে 20, 20 20 হয়ে যাবে। তাহলে একদিকে যখন 2 মাল্টিপ্লাই করব, আরেকদিকেও কিন্তু 2 মাল্টিপ্লাই করতে হয়। ঠিক আছে, রেশিওর এটা নিয়ম। তাহলে কত চলে আসছে দেখো, 20 চলে আসছে। তাহলে এটা কত চলে আসবে, 20 চলে আসছে, আর এটা 22 চলে আসবে। এরপর দেখো 330 টাকায় বইটা বিক্রি করছে, কিন্তু আমাদের রেশিও তো কত রয়েছে, 22। তাহলে 22 রেশিও সমানই দেওয়া আছে 330। এই 22 রেশিও সমানই দেওয়া আছে 330। তাহলে 1 সমান কত হয়ে যাবে, 11 দুগুণে 22, 1 সমান কত হয়ে যাবে, 1 সমান হয়ে যাবে 15। 1 সমান 15 হয়ে যাবে। এরপর কি বলেছে যে এটা তো ফার্স্ট, এটা প্রথমে বিক্রয় মূল্যটা, দ্বিতীয় বিক্রয় মূল্য কত, 23। তাহলে 23 সমান কত হয়ে যাবে, তাহলে 23 ইন্টু 15। তাহলে গুণ করে নাও, কত আসে, 3 15 45, 4 15 দুগুণে 30, 34, 345 টাকা বিক্রয় মূল্য হয়ে যাবে। ঠিক আছে, ঠিক এরকমভাবে তোমরা করতে পারো যে সিপি এসপিগুলো লিখে নেবে, লেখার পর সিপি তো আমার ইকুয়াল, তাহলে সিপি ইকুয়াল করে নেবে। তাহলে ইকুয়াল করার পরে দেখবে এটা তো ফার্স্টে বিক্রয় মূল্য, তাহলে ফার্স্ট বিক্রয় মূল্য আমার 330 দেওয়া আছে, তাহলে 22 সমানে 330, 1 সমান কত, আর এটা সেকেন্ড বিক্রয় মূল্যের রেশিও, তাহলে 23 সমান কত, তাহলে তোমরা এই দ্বিতীয় বিক্রয় মূল্যটা পেয়ে যাবে। 5 নম্বর কোয়েশ্চেনে দেখো কি বলা হয়েছে যে 680 টাকা একটি বই বিক্রয় করায় 15% ক্ষতি হয়, 880 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমরা এই যে 15% ক্ষতি বলা হয়েছে এখান থেকে তোমরা করবে। তাহলে 15% ক্ষতি থেকে তোমরা সিপি এসপি বার করতে পারবে, আর এসপি তো দেওয়া আছে, তাহলে সিপি বার করতে পারবে। তাহলে করে নাও, তাহলে 15% ক্ষতি, তাহলে 15% লস মানে কত আসবে, 15/100 যদি করি তাহলে 3/20 চলে আসবে ফ্র্যাকশন। নিচেরটা সবসময় আমাদের সিপি হয়, 3 লস যদি হয়, এসপি কত হয়ে যাবে, 17 হয়ে যাবে। কিন্তু এখানে দেখো এসপি দেওয়া আছে 680 টাকা একটি বই বিক্রয় করেছে, মানে এসপিটা দেওয়া আছে। রেশিওতে আমরা এসপি কত পেয়েছি, 17। তাহলে 17 সমানেই আমার 680 হয়ে যাবে, 17 সমানে 680 হয়ে যাবে। তাহলে 1 সমান কী হয়ে যাবে, 4 17 68 40 হয়ে যাবে। তাহলে এখান থেকে সিপিটা বার করে নাও, সিপি কত রেশিও করে, 20। তাহলে 20 সমান কত হয়ে যাবে, 40 ইন্টু 20, 800 চলে আসবে সিপি, 800 চলে আসবে সিপি। এরপর কি বলেছে যে 880 টাকায় যদি বইটা বিক্রি করে, মানে এসপি দেওয়া আছে 880 টাকায়, তাহলে বলছে প্রফিট হবে না লাভ হবে। তাহলে দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে 800 টাকায় যদি বইটা কিনে 880 টাকায় যদি বইটা বিক্রি করে, তাহলে তো প্রফিট হচ্ছে। কত প্রফিট হচ্ছে, 80 প্রফিট হচ্ছে। আর লাভ প্রফিট সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপরে, লাভ বা ক্ষতি সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজ হয়। তাহলে ক্রয় মূল্য কত আছে এখানে, সিপি 800 ইন্টু 100, তাহলে কাটাকাটি করে নাও, 8 10 80, 10% প্রফিট হবে তার। তাহলে 10% প্রফিট হয়ে যাবে, রাইট অ্যান্সার। ঠিক আছে, ঠিক এরকমভাবে তোমরা করবে। কোয়েশ্চেন নম্বর 6 দেখো কি বলা হয়েছে যে 2 টাকায় 3টি হিসেবে কলা কিনে 3 টাকায় 2টি হিসেবে বিক্রয় করে লাভের হার কত হবে। তাহলে কী বলেছে যে 2 টাকায় 3টি হিসেবে কলা কিনছে, আবার 3 টাকায় 2টি হিসেবে কলা বিক্রি করছে, এর ফলে তার লাভ কত হবে। এই টাইপের অঙ্কগুলো কি করবে, কোয়ান্টিটিগুলোকে ইকুয়াল করবে। কোয়ান্টিটিগুলোকে ইকুয়াল করলে সিপি আর এসপির যে ডিফারেন্সটা সেটা পেয়ে যাবে। এরপর সেখান থেকে প্রফিট লসের পার্সেন্টেজটা বার করে নেবে। তাহলে করে নাও, কি বলেছে 2 টাকায় 3টে হিসেবে কলা কিনছে, মানে কি সিপি দেওয়া আছে কত, যে 2 টাকায় 3টি কলা কিনছে, সিপি পেয়ে গেছি। পরেরটা বলেছে যে 3 টাকায় 2টি বিক্রি করছে, তাহলে 3 টাকায় কটা বিক্রি করছে, 2টি বিক্রি করছে, মানে এসপিটা আমরা পেয়ে গেছি। এরপর কি বললাম যে কোয়ান্টিটিগুলোকে ইকুয়াল করবে। কোয়ান্টিটিগুলোকে ইকুয়াল করলে আমরা সিপিএসপি ডিফারেন্সটা পেয়ে যাব। সিপিএসপি কত দামে কিনেছি, কত দামে বিকছে সেটা পেয়ে যাব। তাহলে ইকুয়াল যদি করি, তাহলে দেখো এর সাথে কত গুণ করতে হবে, 3, আর এর সাথে 2, তাহলে ইকুয়াল হয়ে যাবে। দেখো এখানে 3 দুগুণে 6, আর এখানে 3 দুগুণে 6, ইকুয়াল হয়ে গেছে। তাহলে একদিকে যদি ইন্টু 3 করি, এই দিকেও করতে হবে ইন্টু 3,
দুদিকেই করতে হয়, তাহলে ইন্টু 3 করে নাও একেও, আর একে ইন্টু 2। এরপর দেখো কত আসে 4, আর এখানে কত আসে 9। তাহলে সিপি কত চলে এলো 4, আর এসপি কত চলে এলো 9। এরপর এখান থেকে প্রফিট বার করতে পেরে যাবে। প্রফিট কত হবে 5 হয়ে যাবে প্রফিট। আর প্রফিট বা লস পার্সেন্টেজ আমরা সিপির উপর কাউন্ট করি। সিপি কত আছে 4 ইন্টু 100, 4 25 6, 5 25 125% অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকমভাবে করবে তোমরা, মানে কোয়ান্টিটিগুলোকে ইকুয়াল করে নেবে। তাহলে পরের কোশ্চেনে দেখো কি বলা হয়েছে, যে 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভের পার্সেন্টেজটা বার করতে হবে। কি করবে, এই টাইপের অঙ্কগুলো তো খুবই সোজা। 18টি দ্রব্যের ক্রয় মূল্য মানে 18টি দ্রব্যের ক্রয় মূল্য মানে 18 সিপি দেওয়া আছে, 12 এসপি সমান 12টি বিক্রয় মূল্যের সমান। তাহলে সিপি বাই এসপি সমান কী হয়ে যাবে 12/18, কাটাকাটি করে নাও, 6 2 12, 3 চৌক 18, তাহলে কত চলে আসবে 2/3। এরপর এখান থেকে তোমরা প্রফিট পার্সেন্টেজ বার করতে পেরে যাবে। সিপি চলে এসেছে 2 আর এসপি চলে এসেছে 3, তাহলে প্রফিট কত হবে, প্রফিট হবে 1 টাকা, প্রফিট হবে 1 টাকা। তাহলে পার্সেন্টেজ যেহেতু বার করতে বলেছে, পার্সেন্টেজ প্রফিট পার্সেন্টেজ লস পার্সেন্টেজ সবসময় সিপির উপর কাউন্ট হয়। সিপি কত বটে আমাদের 2 ইন্টু 100, কেটে দাও 50%, অ্যান্সার হয়ে যাবে। তাহলে 50 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ঠিক এরকমভাবে করবে। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, আর যারা আমার এই চ্যানেলে প্রথম এসেছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, ওকে, বাই।